সীমান্তে যেন ভারতের দাদাগিরি দেখানোর চেষ্টা থামছেই না। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ সীমান্তে সকল আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শত শত ভারতীয় ঢুকে পড়েছিল বাংলাদেশে। সেখানে তাদের অনুপ্রবেশ ও বোমাবাজিকে সম্মিলিতভাবে রুখে দিয়েছে বাংলাদেশের জনগণ ও সীমান্তরক্ষীরা। বাংলাদেশ হচ্ছে ভারতের সবচেয়ে বড় প্রতিবেশী, অথচ বাংলাদেশ সীমান্তে তাদের দাদাগিরি দেখানো দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন দাঁড়ায়, কেন ভারতের এই বাংলাদেশ বিরোধিতা? ভারতের রাজনীতিতে বাংলাদেশ বিরোধিতা কি তাহলে একটা ট্রাম্প কার্ড? অনুসন্ধানে দেখা যায় ভারতের বাংলাদেশ বিরোধিতা কেবল একটি নির্দিষ্ট রাজনৈতিক দল কিংবা মতাদর্শের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ভারতের সব দলের ক্ষেত্রেই কম বেশি দৃশ্যমান। এদিকে বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সম্পর্কের সম্ভাব্য গতি প্রকৃতি কী হচ্ছে তাও দেখা দরকার। এবারে বাংলাদেশের ছাত্র জনতার জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ভারতের সম্পর্কের যে টানাপোড়েন দেখা যাচ্ছে তা ঐতিহাসিকভাবে খুবই বিরল। তো এখন দেখা যাচ্ছে ভারত বাংলাদেশের সীমান্তে খুবই আগ্রাসীভাবে কাঁটাতারের বেড়াসহ বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। এছাড়া তারা যেন একটা মৌন নিষেধাজ্ঞার পথে এগোচ্ছে। ভিসা প্রক্রিয়া প্রায় সম্পূর্ণরূপে বন্ধ, প্রয়োজনীয় খাদ্য এবং চিকিৎসা পণ্য রপ্তানি বাধার মুখে পড়ছে। সাম্প্রতিককালে ভারতের মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশে কথিত অবৈধ বাংলাদেশিদের আটক এবং তাদের জন্য সেফ হোম স্থাপনের কথাবার্তা চলছে। ধারণা করা হচ্ছে এসব পদক্ষেপ ভারত সরকারের দীর্ঘমেয়াদী কৌশলের অংশ, যা ভারতের জনগণের মধ্যেও বাংলাদেশ বিরোধী মনোভাব ছড়িয়ে দিতে সহায়ক ভূমিকা পালন করতে পারে। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন একটি শক্ত বাংলাদেশ বিরোধী অবস্থান ভারতের প্রধান রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচনে জয়লাভের একটি কার্যকর হাতিয়ার হতে পারে। বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে চিত্রিত করার চেষ্টা ভারতের রাজনৈতিক দলগুলোর জন্য বিশেষভাবে লাভজনক। এই প্রচারণা প্রাদেশিক নির্বাচনে তাদের একটা নির্দিষ্ট ভোট ব্যাংক আকর্ষণে বড় ভূমিকা পালন করবে। সুতরাং মনে হচ্ছে বাংলাদেশ বিষয়ে যে দল যত সক্রিয়, তারা তত বেশি ভোটারকে নিজেদের পক্ষে আনতে সক্ষম হবে। 2026 সালে পশ্চিমবঙ্গের প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিজেপি বিগত নির্বাচনে অনেক চেষ্টা সত্ত্বেও সেখানে জয়লাভ করতে পারেনি। 2025 সাল জুড়ে তারা বাংলাদেশ ইস্যুকে তাদের অন্যতম নির্বাচনী কৌশল হিসেবে ব্যবহার করতে চায় বলে অনেক বিশ্লেষক মনে করছেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তারা যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশ প্রেমী বা মুসলিম প্রেমী হিসেবে তুলে ধরতে পারেন, তবে মমতাকে কোণঠাসা করতে অনেক সহজ হতে পারে তাদের জন্য। অন্যদিকে যদি বাংলাদেশ ভারত সম্পর্ক আরও খারাপ হয়, তবে এর অর্থনৈতিক প্রভাব সবচেয়ে বেশি পড়বে পশ্চিমবঙ্গে। ইতোমধ্যে তা ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে আমরা দেখতে পাচ্ছি। এই পরিস্থিতি বিজেপিকে নির্বাচনের মাঠে একটি নতুন সুযোগ এনে দেবে। তারা পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবনতি, ব্যবসায়িক ক্ষতি এবং চিকিৎসা পরিষেবার দুর্বলতার জন্য সরাসরি মমতাকে দায়ী করতে পারবে। লক্ষণীয় হচ্ছে বিজেপি যেহেতু দীর্ঘদিন ধরে এই ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে এবং অনেক ক্ষেত্রে সফলতাও পাচ্ছে, তাই জন্য পাল্টা ব্যবস্থা হিসেবে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য দলও অনেক সময় নিরপেক্ষ অবস্থান না নিয়ে মন গড়া বক্তব্য দিতে বাধ্য হচ্ছে। যদিও তারা জানে বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিষয়ে প্রচারিত প্রায় সকল তথ্য অতিরঞ্জিত বা মিথ্যা, তবুও রাজনৈতিক স্বার্থের কারণে এ ধরনের মিথ্যা প্রচারণায় জড়িয়ে পড়েছে বড় ভারতীয় রাজনৈতিক দলগুলো। দেখা যাচ্ছে গত সেপ্টেম্বরে রাহুল গান্ধী বাংলাদেশের উগ্রবাদ নিয়ে সংজ্ঞা প্রকাশ করেছিল, আর পশ্চিমবঙ্গের মমতা হিন্দুদের রক্ষার জন্য জাতিসংঘের নিরাপত্তা বাহিনী পাঠানোর আহ্বান জানিয়েছিল। এগুলো থেকে স্পষ্ট হয় যে বাংলাদেশের প্রতি ভারতের সব দলের সমর্থন ক্রমে বৈরিতার দিকে যাচ্ছে। এসব কারণে অভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকা সত্ত্বেও সব রাজনৈতিক দলই বাংলাদেশ বিরোধী অবস্থানে একমত হচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে বাংলাদেশে যদি ভারতের রপ্তানি বাধাগ্রস্ত হয়, তবে ক্ষতির পরিমাণ 4 থেকে 5 বিলিয়ন ডলারের বেশি হবে না। এদিকে বাংলাদেশ বিরোধিতা ভারতের রাজনৈতিক দলগুলোকে যে রাজনৈতিক সুবিধা দিবে বলে ধারণা করা হচ্ছে, তার তুলনায় অর্থনৈতিক ক্ষতি কতটা গুরুত্বপূর্ণ তা সময়ই বলে দিবে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।